তোমার অনেক কষ্ট হয়ে যায় না? কি যে কও না শোনাবো। আমি দিতেছি, তোমার কষ্ট করা লাগবে না, তুমি হাতটা দাও তো। তুমি না আমার শোনাবো, কষ্টের কাছে কষ্ট হইব না তাহলে কি হইব? তুমি যখন আসো না তখন আর এই কষ্ট মনে থাকে না, ভুলে যাই। এই কি তোমার হাতের এই অবস্থা কে? শোনো, খাবারটা খাওয়ার পরে তুমি একটু আরাম করো আর আমি বাকি কাজগুলো করে দেবো, ঠিক আছে? তা বললে কি হয়? আমি আমার সোনা বউরে দিয়ে এই কাজ করাবো, তাছাড়া লোকে কি বলবো? আর আমাদের তো বিয়ের হলোই মাত্র 1 মাস। এই শুনেন, লোকের কথা বাদ দেন তো। আসলে কি লোকজনের খাইয়ে দেয় কাজ নেই তো, তাই মানে অন্যের কিছু নিয়ে মাথা ব্যথা। আমি এত কিছু শুনতে চাই না। তোমার খাবারের শেষে তুমি একটু আরাম করবা আর বাকি সব কাজগুলো আমি করবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আগে খাওয়াটা শেষ করো। ধরো, এই নাও, পানিটা এখানে রাখো আর খাবারটা খেয়ে নাও। আরে তুমি খাও তো। ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে যাও, আমি বাকি কাজটা করে আমি আসি। বললাম না তোমাকে আজকে আমি কাজ করতে দেব না? আরে, আমি কাজগুলো করে নিচ্ছি। আমি এটা তুমি গুছিয়ে নিচ্ছি। পারবা না। আমি সব পারবো, ঠিক আছে? ওইটা এখানে গাছের ইগুলা ডইলা ডইলা সমান করতে হইব, তারপর ওই গাছের গুড়ার ওইগুলা পরিষ্কার করতে হবে, তুমি এগুলা পারবা না। আমি সব পারবো, তুমি কোনো টেনশন করো না। তুমি এখানে একটু আরাম করো। আমি বললাম তো আজকে তোমাকে কোনো কাজ করতে দেব না। ঠিক আছে, তুমি যখন শুনবাই না কথা, যাও দেখি আমার বউটা কেমন কর্মঠু। যাও যাও কাজে। এই তো আমার লক্ষ্মী জামাই, তাহলে আমার কথাটা শুনতে পারছেন? তাহলে আপনি বসেন, আরাম করেন, আমি যাই, ঠিক আছে? ঠিক আছে, যাও যাও, আমি দেখি তুমি কেমন। আরে ওই জায়গায় ভালো করে ডলা দাও। হ্যাঁ, ওই যে গাছের গোড়াটা আর ওই যে ঘাস কটা কেটে দাও। আমি বললাম না তুমি পারবা না, এটা তোমার এই নরম হাতের কাজ না। আপনি এত কষ্ট করেন আমার জন্য। আচ্ছা যাই হোক, শোনো, তুমি যাও যাও ঘরে যা বিশ্রাম করো, আমি বাকি কাজটুক সেরে আসতেছি। দেখেন, আমি আপনার ছেড়ে কোনোভাবে বাড়িতে যাবো না। আজকে আমি কোনোভাবে আপনার কাজ করতে দেবো না। চলেন আপনি আমার সাথে। অল্প একটু কাজ আছে, বিশেষ করে। না না, কোনো কাজ চলবে না, চলেন তো। আরে আমার পাগলি চলেন। বলতা। আচ্ছা চলো যাই। এই হারামজাদা, হ্যাঁ ভাই, ছাতি ধরো কোন জায়গা? ছাতি দে মেল, ছাতি মেল, ছাতি কই ধরো? এই রোদ জল নাই, বৃষ্টিও নাই, ছাতি ধরে কি করবো? এনেই থাক, এনে যাই। দোকান ধরে লাগবো। এই মাতবর সাহেব, ওই যে নুরু আছে না, আপনার জমিন, এই যে বর্গা করে দেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে একটা বিয়ে যে করছে, পরি লাগান মাই একটা বিয়ে করছে। কি কস? হ্যাঁ, পরি লাগান মাই একটা। তাই নাকি? হ্যাঁ, ওই যে এলাকার মধ্যে এটা নিয়ে গবেষণা হইতেছে, খালি আলোচনা করতেছে, নতুন নতুন বিয়ে করছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ই কর, তাহলে চল যাইয়া একটু দেখে আসি। আপনি দেখতে দেবেন? হ্যাঁ, আপনি দেখতে দেবেন? ভালো হয় না? গেলে তো ভালোই, আমি তো দেখতাম আর কি। তাই না? হাই হাই, তুই তো আমার সঠিক কাজের সঠিক লোক।
তাই না? হাই, হাই, আচ্ছা হাই। তাহলে চল। চলেন চলেন হ্যাঁ? মাত্র সাবন ছাতি ধরন যা হ্যাঁ শুভ কাজে যাইতেছি ছাতি হন ধরন যা কারণ দাঁড়ান দাঁড়ান চলেন চলেন দাঁড়ান চালু করে দাঁড়ান নুরু ভাই কি বাসায় আছেন? হ্যাঁ নুরু ভাই ছাতিটা বন্ধ করুন হ্যাঁ হ্যাঁ নুরু ভাই বাসায় আছেন নাকি? মাত বসা পাইছে আপনার সাথে দেখা করার জন্য। আরে গাধা ওরকম না, একটু শব্দ কর দরজায়। মানে টুকা দিমু টুকা দিমু হয় তাহলে দরজায় যাইতে হয় আমার হ্যাঁ জোরে যাই আওয়াজ কর। আচ্ছা করতেছি আরাম দাদা। নুরু ভাই কে? ওই যে মাত বসা পাইছে দেখা করার জন্য। আপনাদের যত ঠিক চিনলাম না। হ্যাঁ রে মাত বসা ছিলেন না আসলে ভাবে আপনি আমার চিনতে পারলেন না, নতুন বিয়ে হয়েছে তো আপনার। নুরু ভাই আর ছোট ভাই বলতে পারেন আমারে। আর এই যে মাত বসা পাইছে আমি আপনাকে দেখা করবার লাগি। আচ্ছা তাহলে নুরু কোথায় গেছে? উনি তো একটু গঞ্জে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনারা বসেন, আমি চেয়ার নিয়ে আসি। না এই চেহারের দরকার নেই, একটু দাঁড়াইয়েই তোমার সাথে একটু কথা বললেই যাই। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ তুমি তো ভালো থাকবাই, তোমার যে ঘরে সুন্দরী বউ, তোমার তো একবার দেখা যাচ্ছে যেন ঈদের মতো লাগতেছে। আর মাদবর সাহেব সবই আপনাকে দোয়া আর হলো দয়া। আচ্ছা তাহলে যাই, আবার পরে আসবো নি। ঠিক আছে মাদবর সাহেব, যখন ইচ্ছা হবে আইসেন। চল চলেন চলেন লোকটা কেমন জানি, চলো। যাক, গোছানো হয়ে গেছে, তাও স্বামী জানাই সে একটু আরাম করতে পারবে। কুমাইশা তুমি না অনেক সুন্দর দেখতে, অনেক সেই। নুরুর মতন ওই বর্গা চাষির ঘরে তোমাকে মানায় না, আমার মতন কারো ঘরে মানায়। দেখো তুমি একটা কাজ করো, তুমি আমার ঘরে চলো, আমার দুইটা আগের বউ আছে, আমি ওই দুইটা তালাক দিয়া আমি তোমাকেই বিয়া করব। আমার কাছে টাকা পয়সা আছে, সব তোমার পায়ের নিচে ফেলাবো। আপনার এক পা তো কবরে চলে গেছে, স্বভাবটা ভালো করেন, ঠিক আছে? চরিত্র পরিবর্তন করেন। হ্যাঁ সুন্দরী, তুমি একবার বলো তোমার জন্য আমি কি করতে পারি। আমার জন্য আপনার কিছুই করতে হবে না, আমার জন্য আমার স্বামী আছে, আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। মাদবর সাহেব আপনাকে আমি আমার বাবার আসনে বসাইছিলাম, আর আপনি কি না? সি মাদবর সাহেব, আপনার কাছে আমি এটা আশা করি নাই, আমি কখনো কল্পনাই করি নাই আপনি ছেলের বউর সাথে এরকম করতে পারেন। চুপ থাক ছোট লোকের বাচ্চা, বেশি কথা কইলে খবর আছে। কি খবর করবেন আপনি? আপনি কি খবর করবেন? আমার বোনিয়া টানাটানি করবেন আর আমি কিছু বললেই দোষ, তাই না?
মাতবার সাহেব, আপনি আমাদের বাড়ি থেকে চলে যান, আর কখনো আমাদের বাড়িতে আসবেন না। কি বললি ছোট লোকের বাচ্চা? ছোট লোকের বাচ্চা, তুই কালকে থেকে আমার জমির কাছে যাবি না। সব জমি আমি তোর কাছ থেকে ফিরিয়ে নিলাম। ওদিকে যে তোর ছায়াও পড়ে, তুই জান নিয়ে ফিরে আসতে পারবি না। দেখবো তোরা কতদিন সুখে থাকতে পারিস। তুমি এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। চল। আরে দূর পাগলি, তুমি কান্না করতেছো কেন? আর একদম কান্দবে না, উপরওয়ালা আছে না, তিনি একটা ব্যবস্থা করে দেবেন। চলো আমরা ঘরে যাই, আল্লাহ কিছু একটা আমাদের ঠিকই ব্যবস্থা করে দেবেন। মাসুদ ভাই, এক গ্লাস পানি দিবেন ভাই। পানি খাবেন? হ্যাঁ ভাই, এক গ্লাস। ভাই খুব তৃষ্ণা হয়েছে ভাই। ভাই অনেক শান্তি লাগলো। আচ্ছা মাসুদ ভাই, তোমার দোকানে আমারে একটা কাজ দিবা। এই মাতবার সাহেব আমার সব জমি ফেরত নিয়ে গেছে, এখন আমি কি করে খাম? তুমি যদি আমার একটা কাজ দিতা তাহলে হয়তো আমি একটু বোর্ডারে নিয়ে ভালোভাবে চলতে পারতাম। দেখো না ভাই, দেওয়া যায় কিনা একটা তোমার এই দোকানে কাজ? অল্প কিছু দিলেই চলো ভাই, আমরা দুজন খালি খায়া পরে বাঁচলেই হইব। দেন না ভাই। ভাই সবই তো আমি জানি, কিন্তু কিছু করতে পারবো না। কেন ভাই, কিছু করতে পারবেন না? ভাই এখন যদি আপনাকে কাজ দেই, কালকে আমার দোকান গায়েব হয়ে যাবে। ভাই মাফ করে দেন ভাই। হ ভাই, বুঝেছি, এই দুনিয়াটা না শুধু আমাদের জন্যই বদলে গেছে। কিছু করার নেই। আচ্ছা মাসুদ ভাই, একটা রুটি দেবেন বাকিতে ভাই। সকাল থেকে আমিও কিছু খাই নাই, আমার বউটাও ইয়ে রয়েছে। একটা রুটি ভাই নিয়ে যাই। না না ভাই, বাকি আপনার দেওয়া যাবো না, নগদ ছাড়া বাকি দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে মাসুদ ভাই, তাহলে আমি যাই, দেখি অন্য কোথাও কোনো কিছু খুঁজে পাই কিনা কাজ করি। আচ্ছা ভাই। কি আনছো আমার দেও? আমার না অনেক খিদা লাগছে। বউরে, এই দুনিয়াটা বড় লোক গো, আমাকে গরিবের জন্য না, আমরা গরিবদের শুধুই আসলাম। বউরে, আজকে সারাদিন অনেক কাজের জন্য ঘুরলাম, কোনো কাজ পেলাম না। শেষ পর্যন্ত মাসুদ ভাইয়ের চায়ের দোকানে গেলাম একটা কাজের জন্য, কাজ দিল না। পরে বললাম তাহলে ভাই কিছু বাকিতে খাবার দেন, সেটাও দিল না, তাড়িয়ে দিল। বলল আমার নাকি খাবার দিলে হ্যাঁ মাতবার সমস্যা করবো। হ্যাঁ কী করি কও? শোনো, এইসব তুমি বাদ দাও, এগুলোর জন্য আমি দায়ী। তুমি কাঁদতেছো কেন? তোমার কিসের দোষ? ওই লম্পট মাতবার মেয়ের বয়সী মেয়ের দিকে যেভাবে নজর দেব, এর জন্যই তো ইয়া করা পারতেছি না। এটা তো আমি কল্পনাই করতে পারি না। তুমি কান্না করো না, তুমি কান্দো না। তাহলে এখন আমরা কি করবো বলো? এখন কি করবো? আমাদের এই সংসারটা না জরা পাতার সংসার হয়ে গেল। আমরা এই গ্রামে থাকবো না, এই অভিশপ্ত গ্রামে আমরা থাকবো না। চলো আমরা দুজন ঢাকায় চলে যাবো। আমাদের কাছে তো একটা পয়সাও নেই, আমরা ঢাকা কিভাবে যাবো বলো? শোনো, প্রয়োজন আমরা রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে ঢাকায় যাবো। কি বলো তুমি সেটা? হ্যাঁ, তবু এই অভিশপ্ত গ্রামে আর থাকবো না। তুমি সব কিছু জামা কাপড় গুছিয়ে না, চলো আমরা আজকে এই অভিশপ্ত গ্রাম চলে যাবো।